হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্না কর। তো আজকে দেখো তো তোমাদের দেখাচ্ছি ঝিঙে ভর্তা। তুমি কীভাবে বানাই তোমরা দেখতে থাকো। প্রথমে দেখো আমি কড়ার মধ্যে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার যেহেতু ঝিঙে ভর্তা করছি তো অবশ্যই ঝিঙে লাগবে। তো দেখো আমি ঝিঙেগুলোকে ধুয়ে পিস পিস করে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই কিন্তু আমি ঝিঙেগুলোকে সব দিয়ে দিলাম। তো দেখো এর মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, শুকনো লঙ্কা, টমেটো সব একসাথে ছিল, সেগুলো সব একসাথে দিয়ে দিলাম। দিয়ে সব কিছুকে একসাথে ভাজা ভাজা করবো একটুখানি। দেখতেই পাচ্ছ এর মধ্যে 3-4 কোয়া রসুন, 2-3টে শুকনো লঙ্কা, কয়েকটা পাকা লঙ্কা, কয়েকটা কাঁচা লঙ্কা, কয়েক টুকরো টমেটো সব একসাথে দিয়ে দিলাম। এবার আমি চিংড়ি মাছ দিয়ে একটু ভর্তাটা বানাবো, তাই দেখো চিংড়িটাকেও আমি হলুদ আর নুন দিয়ে মেখে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। আলাদা করে কিন্তু আর ভাজলাম না, সব একসাথেই ভাজবো। তো দেখতেই পাচ্ছ এরকমভাবে দেখো সব কিছুকে একসাথে ভাজা ভাজা করে নিচ্ছি। ঝিঙে কিন্তু থেকে প্রচুর জল বেরোবে, তাই কিন্তু এক্সট্রা ওতে জল আর দিতে লাগবে না, ওতেই ঝিঙেটা ভাজা ভাজা হয়ে যাবে। ঝিঙে থেকে যে জলটা বেরোবে দেখতেই পাচ্ছ ঝিঙে থেকে কতটা জল বেরিয়েছে। আলাদা করে কিন্তু এক্সট্রা আমি জল দিইনি আর চাপাও দিইনি, চাপা দিলে কিন্তু আরও জল বেড়ে যাবে, তাই চাপা কিন্তু একদমই দেওয়া যাবে না। এরকমই খোলা আস্তে আস্তে করে রান্না করতে হবে। গ্যাস কিন্তু জোরে দিয়ে রান্না করতে হবে, গ্যাস কমালে কিন্তু ঝিঙে থেকে আরও জল বেরিয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ জল কতটা বেরিয়ে এসছে। এবার মোটামুটি জলটা শুকিয়ে আসছে, এবার পুরো শুকানো অবধি আমি অপেক্ষা করব। দেখতেই পাচ্ছ পুরো শুকাচ্ছে, কিন্তু আর একটু শুকাতে বাকি রয়েছে। মোটামুটি দেখো সবটাই শুকিয়ে এসছে। কড়ার মধ্যে কিন্তু যতক্ষণ না লেগে যাবে ততক্ষণ আমি নাড়তে থাকবো। যখন কড়াই লেগে যাবে তারপরেই আমি নামাবো। দেখো এখনও কিন্তু মোটামুটি অনেকটাই জল আছে, পুরো জলটাই কিন্তু একদম কড়া লেগে যাবে সেরকমভাবে শুকাতে হবে, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না জল জল থাকলে। দেখো এবার মোটামুটি পুরোটাই জল শুকিয়ে এসছে। এবার আমি গ্যাস বন্ধ করে ঠান্ডা করতে দেব। মোটামুটি জল শুকিয়ে গেছে কড়াইতে, দেখতেই পাচ্ছ আর কিন্তু জল একদমই নেই। এবার আমি একটু ঠান্ডা করে নেব। দেখো গ্যাস কিন্তু বন্ধ করে দিয়েছি। এবার আমি ঠান্ডা করে মিক্সিং জারে সব একসাথে পেস্ট করে নেব। তো দেখতেই পাচ্ছ সব একসাথে পেস্ট করা হয়ে গেছে। এবার আর একটু কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়ে নিয়েছি, নিয়ে সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এটা কিন্তু পুরো সর্ষের তেলেই করতে হবে, তবে কিন্তু খেতে ভালো লাগবে। তো দেখো সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে বাকি যেটা আমি বেটে রেখেছিলাম ঝিঙেটা, সেটাও কিন্তু আমি বাটাটা মিক্সি থেকে বার করে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ এরকম কিন্তু অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু কড়াই লেগে যাবে। এরকম নাড়তে নাড়তেই কিন্তু শুকাতে হবে এটাকে, ধিমি আঁচে কিন্তু রান্না করতে হবে, নাহলে কিন্তু খুব তাড়াতাড়ি লেগে যেতে পারে। তো দেখো সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম, অল্প একটু হলুদ দিয়ে দিলাম, অল্প একটু কাশ্মীরি গোল লঙ্কা দিয়ে দিলাম, অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে আমি সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এরকম কিন্তু অনবরত নেড়েই যেতে হবে, নাহলে কিন্তু একদম তলায় পুড়ে যাবে, তেতো হয়ে যাবে সেটা। সেই জন্য অনবরত কিন্তু একদম ধিমি আছে, অনবরত কিন্তু নেড়ে যেতে হবে। এরকম নাড়তে নাড়তে একটা সময় কিন্তু যখন তেল থেকে ছেড়ে আসবে তখনই বুঝতে পারবে যে একদম রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এরকমভাবে কিন্তু অনবরত নাড়তে হবে। দেখো মোটামুটি কিন্তু আমার কড়া থেকে কিন্তু ছেড়ে এসছে, দেখো তেল কিন্তু ছেড়ে এসছে, কড়ার গায়ে কিন্তু আর লেগে রয়েছে না। এবার মোটামুটি আমার হয়ে এসছে। গ্যাসটা 2 মিনিট রান্না করে আমি গ্যাসটাকে বন্ধ করে ঠান্ডা করে তোমাদের সার্ভ করেও দেখাবো। তো দেখতেই পাচ্ছ নাড়তে নাড়তে দেখছো কড়া থেকে কেমন উঠে আসছে, তার মানে কিন্তু ভর্তা ভাত দিয়ে খাওয়ার জন্য একদম রেডি। তো কত সুন্দর লাগছে দেখো, গরম গরম ভাতে কিন্তু আরও ভালো লাগবে খেতে। তো দেখো আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। তো আমার রেসিপি কেমন লাগলো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। নতুন বন্ধু হলে পাশে থাকবে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভিডিও দেখে ভালো লাগলে একটা কমেন্টে অবশ্যই জানাবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু সবসময় আমি থাকি। তো এরকমভাবে তোমরাও বাড়িতে বানাতে থাকো আর খেতে থাকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো। তো দেখতেই পাচ্ছ গরম গরম ভাত আর এই রেসিপি, ব্যাস আর কিছুই লাগবে না। তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। তো দেখো খেয়ে বাড়িতে আর আমাকে কমেন্টে জানিও। তো থ্যাংক ইউ সো মাচ।